ছোট্ট বাচ্চা কান্দে আর হুজুরকে ডাকতে বলে, হুজুর গো, আমি তাফসীর মাহফিলে শুনেছি আল্লাহ নাকি বলছে জাহান্নামের ইন্ধন হলো মানুষ আর পাথর। হুজুর, যেই দিন থেকে শুনেছি জাহান্নামের ইন্ধন হবে মানুষের পাথর, ওই দিন থেকে আমার ভয় হয়েছে। আমিও তো মানুষ, আর আমার মাকে দেখছি মা যখন রান্না করার জন্য চুলার ভিতরে খড়ি ঢুকায়া দেয়, আমি দেখছি মা যখন চুলা ধরায় ওই চুলার মধ্যে ছোট্ট ছোট্ট খড়িগুলো আগে দেয়। আমি এইটা দেখে আরো চিন্তা করেছি, হুজুর আমার আল্লাহ যেই দিন জাহান্নাম জ্বালাইবে, আমার মতো ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকে না জানি টান দিয়া জাহান্নামের ফেরেশতারা গলায় বেরি পড়াইয়া জাহান্নামে ঢেল দিয়ে ফেলাইয়া দেয়। হুজুর গো, ওই জাহান্নামের ভয়ে আমি কান্না করছি। জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আল্লাহ জানা দিলেন জাহান্নামের খড়ি হবে মানুষ আর পাথর। মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 66 নম্বর সূরা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু وأهليكم نارا আবার আল্লাহ রাব্বুল আলামিন থেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ শোনো শোনো। এখানে একটা দলীয় পর্যায়ে যদি আমি জিজ্ঞাসা করি এখানে বিএনপির লোক আছে, দলীয় লোকের কথা বললে এখানে আওয়ামী লীগের লোক আছে, জামাতের লোক আছে, জাতীয় পার্টির লোক আছে, কিন্তু সব দলীয় পরিচয় বাদ দিয়া মাহফিলে বসার পর থেকে আমাদের একটাই পরিচয়, এখানে আমরা যারা বসেছি সবাই ঈমানদার। জোরে বলতে হবে আমরা সবাই ঈমানদার কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো তোমরা শোনো, আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে ডেকে বললেন, ঈমানদারেরা রে, তোমরা নিজেরা বাঁচো। ওয়া আহলিকুম নারা, তোমাদের পরিবার পরিজনদেরকেও বাঁচাও। আল্লাহ বললেন নিজেরা বাঁচো, পরিবার পরিজনদেরকে বাঁচাও। আমরা যদি জিজ্ঞেস করি মাবুদ, আমরা নিজেরাও বাঁচবো, পরিবার পরিজনদেরকেও বাঁচাইতে হবে। আল্লাহ আপনি বলে দেন কিসের থেকে বাঁচতে হবে? আল্লাহ বললেন না, জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরকে বললেন না, মুনাফিককে বললেন না, জালিমকে বললেন না। আল্লাহ রব্বুল আলামিন সরাসরি ঈমানদারদেরকেই বললেন, ঈমানদারেরা রে, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা জানায় দেয় মুমিন রে, যে জাহান্নামের জ্বালানি, জাহান্নামের ইন্ধন হবে অকুলুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আল্লাহ জানায়া দিলেন জাহান্নামের খড়ি হবে মানুষ আর পাথর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা
أمرهم ويفعلون ما يؤمرون আলোচনা মনোযোগ দেন। আলোচ্য বিষয়ের উপরে আগামীকাল প্রশ্ন হবে, আজকেও প্রশ্ন হবে। প্রশ্নের উত্তর যারা দিতে পারবে প্রধান তাফসীর কারকের মাধ্যমে পুরস্কৃত করা হবে। আলোচনা যারা করা হবে, আলোচনা যারা মুখস্থ করবে, মাত্র 5-10টা প্রশ্ন হবে। আজকে 5টা, আগামীকাল 5টা, মোট 10টা প্রশ্ন করা হবে। যেমন আল্লাহ বললেন, ঈমানদারেরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনদেরকে বাঁচাও। যেই জাহান্নামের ইন্ধন হলো মানুষ আর পাথর। এখানে একটা প্রশ্ন হতে পারে, জাহান্নামের জ্বালানি, জাহান্নামের ইন্ধন কি হবে? উত্তর হবে মানুষ আর পাথর। এরকম ভাবে আলোচনা আগাবে, প্রশ্ন বাড়বে। মুখস্থ করে নাও ছোট ছোট ছেলেরা, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা। এই আলোচনার মাধ্যমে আর প্রশ্ন উত্তরের মাধ্যমে বোঝা যাবে পূর্বতন্ত্রের এই আজকের তাফসীর মাহফিলে মনোযোগী ছাত্র ছাত্রী আছে না নাই, যুবক ভাইরা আছে না নাই, মুরব্বী বাবাজিরা আছে না নাই। খুব মনোযোগ দিয়ে কারা শুনে এটা পরীক্ষা করা হবে। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, আলাইহা মালাইকাতুল গিলাদুল শিদাদুল লা ইয়াসুনা আল্লাহ মা আমারহুম। জাহান্নামের শাস্তি দিবার জন্য কঠোর হৃদয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দিলেন জাহান্নামের ইন্ধন হবে মানুষের পাথর। বলুন তো, আমরা মানুষ হিসেবে জাহান্নামের ইন্ধন হলে এই কথা আল্লাহ বলার কারণে একটু ভয় লাগছে কি লাগে নাই? জাহান্নামের জ্বালানি যদি মানুষ হয়, এই কথা শোনার পরে যদি দিলের মধ্যে আপনার আল্লাহর ভয় আর জাহান্নামের ভয় না হয়, তাহলে বুঝে নেবেন আপনার দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই। আর যদি অন্তরটা কেঁপে ওঠে, তাহলে দেখবেন আপনার ভিতরে আল্লাহর ভয় আছে, জাহান্নামের ভয় আছে। তখন জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায়, এই প্রশ্ন আপনাদের মনের মধ্যে জাগবে। হুজুর গো, কি কি উপায় জাহান্নাম থেকে বাঁচা যায় একটু বলে দেন। আজকে বলবো না, আগামীকাল বলবো কি কি উপায় জাহান্নাম থেকে বাঁচা যায়। তবে আজকে বলবো কি কি কারণে জাহান্নামে যাওয়া লাগবে। মুসলমান ভাইরা রে, মনোযোগ দিয়া শোনাই যে ছোট্ট একটা বাচ্চা মাহফিল শুনতেছে। এমন ছোট্ট বাচ্চা, শিশুরা যখন মাঠে খেলা খেলে, একজন হুজুর দেখতেছে মাঠে অনেকগুলো ছেলে লাফালাফি করে খেলা খেলতেছে, চিল্লাইতেছে, লাফাইতেছে, আনন্দ করছে। একটা ছোট্ট ছেলে রাস্তায় বসে বসে কান্না করতেছে। হুজুর জিজ্ঞাসা করলো, বাবা গো, এতগুলো বন্ধু তোমার রাস্তায় বসে না থেকে মাঠের মধ্যে খেলতেছে, তুমি কেন খেলো না? তোমাকে কেউ মারছে নাকি? ডাক্তার বলে, হুজুর গো, আমাকে কেউ মারে নাই। তোমাকে কেউ গালি দিছে নাকি? বলে, না, আমাকে কেউ গালি দেয় নাই। তোমার কি ক্ষুধা লাগছে নাকি? বলে, আমার ক্ষুধাও লাগে নাই। বাবা, তাহলে তুমি বসে বসে কান্না করো কেন? তুমিও তো ওদের সাথে হাসতে পারো, খেলতে পারো, লাফাইতে পারো, আনন্দ করতে পারো। ছোট্ট বাচ্চা কান্দে আর হুজুরকে ডাকতে বলে, হুজুর গো, আমি তাফসীর মাহফিলে শুনেছি আল্লাহ নাকি বলছে জাহান্নামের ইন্ধন হলো মানুষ আর পাথর। হুজুর, যেই দিন থেকে শুনেছি জাহান্নামের ইন্ধন হবে মানুষের পাথর, ওই দিন থেকে আমার ভয় হয়েছে। আমিও তো মানুষ, আর আমার মাকে দেখছি মা যখন রান্না করার জন্য চুলার ভিতরে খড়ি ঢুকায়া দেয়, আমি দেখছি মা যখন চুলা ধরায় ওই চুলার মধ্যে ছোট্ট ছোট্ট খড়িগুলো আগে দেয়। আমি এইটা দেখে আরো চিন্তা করেছি, হুজুর
আমার আল্লাহ যেই দিন জাহান্নাম জ্বালাইবে, আমার মতো ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকে না জানি টান দিয়া জাহান্নামের ফেরেশতারা গলায় বেরি পড়াইয়া জাহান্নামে ঢেল দিয়ে ফেলাইয়া দেয়। হুজুর গো, ওই জাহান্নামের ভয়ে আমি কান্না করছি। হুজুর ডাক্তার বলে, বাবা রে, তোমার মতো ছোট্ট শিশুর অন্তরে যদি জাহান্নামের ভয় থাকে, আমার বিশ্বাস তুমি বড় হইয়া কোনো পাপ কাজ করতে পারবা না। আসলে সত্য, যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আর জাহান্নামের ভয় আছে, তাদের দ্বারা কোনো পাপ কাজ জমিনে হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?